অনেক দিন পর একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে এলাম। এই যে ধোকার ডালনা, ধোকা ভাজা হয়ে গেছে আমার। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম আলু ছাড়া আমার কর্তা মশাই চলে না। আবার আলু তাকে সব রান্নায় খেতে হবে, তাই আলু আমি দিতে বাধ্য হলুম। তোমরা দিতে না চাইলে নাও দিতে পারো। এরপর নুন হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। তারপরে যখন আলুটা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে একটা পেস্ট দেব। এই যে পেস্টটা, এটা দিয়ে তৈরি করেছি কাজু, মগজ, পোস্ত, ধনে, জিরে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, এইটার একটা পেস্ট তৈরি করেছি। এইটা পেস্টটা দেওয়ার পর ভালো করে আলুটার সাথে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাবে, ততক্ষণ এইভাবে খুন্তি চালিয়ে যাব। এই দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যেহেতু ধোকার ডাল না, চিনি তো দিতেই হবে। মিষ্টি মিষ্টি না হলে কি নিরামিষ রান্না ভালো লাগে? তাই চিনির পর দিয়ে দিলাম নারকেলের দুধ। এবার বসে তোমরা ভাবতেই পারো নারকেলের দুধ কেন দিচ্ছে। নারকেলের দুধ তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই আমি নারকেলের দুধটা দিয়ে দেখলাম, মন্দ হয়নি কিন্তু। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে তেলটাও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতন জল দেবে, যে যেরকম গ্রেভি চাও। আমি একটু মাখা মাখা করব বলে সেই বুঝে 2 কাপ গরম জল দিয়েছি। জল ফুটে যাওয়ার পর ধোকাগুলো দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার দিলাম হচ্ছে শাহি গরম মশলা। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে আমি দিয়ে দেব ভাজা মশলা। এই মশলাটা আমি বাড়িতে সবসময় করে রাখি। নিরামিষ রান্নায় একটু ভাজা মশলা দিয়ে খেতে ভালোই লাগে। নাও, গরম গরম ধোকার ডালনা রেডি।